খালের মধ্যে এই কাঠটা তুইছে কাঠ দেওয়া পানি কিন্তু দেয় না, যে কারণে এই পানি জমা হয়ে আমরা জমিন তলায় গেছে। আর একটা হইলো একটা বিষয়, একটা সুইচ গেট দিছে, মনে হয় 12 হাত পানি দায় সাইরাত দিয়া কুরল দিয়া, এই একটা ব্রিজের দরকার বন্যা হয় এটা লেগিয়া। মানে এই দুইটা জিনিস, এটা হলো 12 খালি। এবারে এমন হইছে আগে জানলে তো আমরা আগেই এটা পদক্ষেপ নিতাম। আর 2 বছর আগে হইছে কালজি 2 বছর থেকে এটা তো আর কেউ কইলো না যে নজরে আনছে না আর কি। আগাম বৃষ্টি হলে যাতে ফসলগুলা মানুষ ক্ষতি না হয়, এই ব্যবস্থা তো আমাদের চিন্তা করা। এটা মাজার ভাই নজরে আনছে না। গতকালকে গত শুক্রবার দিন আমি শোনার পরে প্রথম আর ওহন তো আমরা জমি সব তলায় গেছে, হইলাম এই নজরে আইছে আর ওহন ঠিক করা তো ক্ষতি হয়ে গেছে। এখন আমরা এই রাস্তাগুলো আমরা পরিষ্কার করব। হ্যাঁ, ইয়েটা দিছি আর একটা ব্রিজও দেওয়া লাগবে এটার লগে, ব্রিজ দিব, রাস্তা করে দিব। বিশাল একটা বিল, এই বিলে হাজার হাজার মন ধান হয়। এটা ক্ষতি মানে দেশের ক্ষতি, এটা তো আমরা দিব না। এটা যত বড় শক্তিশালী লোক আমরা আরে কেলে আনে আর রাম দাও লই যাই হে বালা রাম দাওয়ান মানে রাম দাওয়ার ব্যবস্থা করব। রাম দাওয়ার ব্যবস্থা করা এই পর্যন্ত আসবে। এই যে অনুসার আছে এই কিলোমিটার হয়ে গেলে তো রামজাকেলে মিলে আর এই বিলে পানি কোনদিন জমা পড়বে না, সব পানি তুলে এইটা কম হইলো চলবো, কিন্তু এইটা দরকার। আচ্ছা এবার তো যেটা হয়েছে এখন তো কিছু করারও সময় না, এই করাও যাবে না এই মুহূর্তে। এটা তো আগে আসলে জানে না, জানে তো ইউর আগে আচ্ছা যে বালাই করন যা, কিন্তু করন না করব, এটা আমরা করব। দিলে কিছু টাকা দিলে যায় বুঝে কাট দেয়া রাত মাত দেয়া আমরা এই পানিটা যাওয়ার কোনো ব্যবস্থা নাই বাবা, এই যে কমায় যাইবো না, আমাদের ব্যবস্থা করলে পানি যাইবো। এটা কই পানি এই যে এইটা কালে এই কাল কিন্তু কালের মধ্যে উস্কুনি যাচ্ছে। এই যে তেমনি আছে না, তেমনি থেকে যে কালটা আইছে সেদিকে পানি কালটা বড় হয়েছে দেয়া কাট দেয়া। আচ্ছা এই খাল ভরাট করার ক্ষমতা কারণ নাই না, সে যত শক্তিশালী লোক খাল খনন হবে, খালে কিছু থাকলে এগুলো উচ্চে দিব, বুঝলেন। তবে এই মুহূর্তে যে অবস্থা, এই মুহূর্তে আর ইয়া করা যাইতেছে না। এবার তো ক্ষতি যা হয়ে গেছে, সামনে আমরা পানিটা শুকাইলে আমরা এটা পদক্ষেপ নেব। এটা আমরা ইয়া করার ব্যবস্থা করব, এটা আমরা ইয়া করার ব্যবস্থা করব। চিন্তা করি না। শুনেন এই যে ইউনো ম্যাডাম কি কইতে আচ্ছা শুনেন, এই যে এখানে এই যে হঠাৎ করে যে পানি দিয়ে একটা জলাবদ্ধতা তৈরি হয়েছে না, এটা তো এরকম মানে একটা আগাম, এরকমটা তো আসলে হওয়ার কথা ছিল না। অ্যাটলিস্ট কমপক্ষে 10 থেকে 12 দিন পর এটা হওয়ার কথা, তাতে করে আমাদের ধানগুলো কিন্তু সব উঠে যেত, তাই না? এখন এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এটা কৃষি অফিসার এবং বিএডিসি সেচ দুজন হচ্ছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো এই ব্যাপারে প্রকৌশলী ধারণা, তাদের আরো স্পষ্ট আছে। তাদের দুইজনকে আগামীকালকে স্পটটাতে ভিজিট করে নিয়ে এসে তারা কি একটা ওয়ে আউট বলে, কিভাবে কোনো পাইপ দিয়ে টেনে দিলে হবে কিনা, বা কিভাবে কোনো বাঁধের মুখ একটু আইল একটু ছুটাই দিলে হবে কিনা, বা তাতে করে আরেকজনের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, দুপক্ষকে সামনে নিয়ে বসে একটা সুষ্ঠু সমাধান করে দেওয়া। থ্যাংক ইউ। তো কারণ কৃষি অফিসারকে ছাড়া বিষয়টা খুব একটা আমরা ক্লিয়ার করতে পারবো না, তিনি আরো ভালো বুঝতে পারবেন। আর এটা যত শক্তিশালী লোক হোক, খাল দখল করিয়া ফিশারি করব, এটা দেওয়া যাবে না। খাল আমরা খাল খনন করতেছি, খাল বন্ধ করে ফিশারি করব, এটা দেওয়া যাবে না। এটা দেব না, এটা দেব না। ঠিক আছে, ধন্যবাদ। ওটা আমরা চিন্তা করতে যান, আমরা করবো।